হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, গ্রুমিং স্টার একাডেমির আরও একটি নতুন জিকে ক্লাসে তোমাদের সবাইকে জানাই স্বাগত। আজকে টপিক হচ্ছে ত্রিপুরার জিকে। তোমরা যারা জেআরবিটি 2, এলডিসি, এমটিএস, হাইকোর্ট ইত্যাদি বিভিন্ন পরীক্ষায় বসবে, তোমাদের জন্য আজকের ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ। কেননা আজকের ক্লাসে নিয়ে এসেছি টপ 30টি কোশ্চেন। তো কোনো রকম ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ক্লাসটি দেখতে থাকো। তো চলো শুরু করা যাক আজকের ক্লাসটি। আজকের ক্লাসের প্রথম কোশ্চেন হচ্ছে, পশ্চিম ত্রিপুরার সদর দপ্তরের নাম কী? পশ্চিম ত্রিপুরার সদর দপ্তরের নাম হলো আগরতলা। কোশ্চেন নাম্বার 2, ধলাই ত্রিপুরা জেলার সদর দপ্তরের নাম কি? ধলাই ত্রিপুরা জেলার সদর দপ্তরের নাম হলো আমবাসা। কোশ্চেন নাম্বার 3, গোমতী জেলার সদর দপ্তরের নাম কি? উত্তর হলো উদয়পুর। কোশ্চেন নাম্বার 4, ঊনকোটি জেলার সদর দপ্তরের নাম কি? উত্তর হলো কৈলাসহর। কোশ্চেন নাম্বার 5, খোয়াই জেলার সদর দপ্তরের নাম কি? উত্তর হলো খোয়াই। কোশ্চেন নাম্বার 6, সিপাহীজলার সদর দপ্তরের নাম কি? উত্তর হচ্ছে বিশ্রামগঞ্জ। কোশ্চেন নাম্বার 7, ত্রিপুরার 1 নং বিধানসভার নাম কি? উত্তর হলো সিমনা। কোশ্চেন নাম্বার 8, ত্রিপুরা 60 নং বিধানসভার নাম কি? ত্রিপুরার 60 নং বিধানসভার নাম হলো কাঞ্চনপুর। কোশ্চেন নাম্বার 9, ত্রিপুরার প্রথম লোকসভা নির্বাচন কত খ্রিস্টাব্দে হয়? উত্তর হলো 1952। কোশ্চেন নাম্বার 10, ত্রিপুরা রাজ্যে কাউন্সিল অফ রিজেন্সি কত সালে গঠিত হয়? উত্তর হলো 1947 সালে। কোশ্চেন নাম্বার 11, কাউন্সিল অফ রিজেন্সি এর প্রথম প্রেসিডেন্ট কে? উত্তর হলো কাঞ্চন প্রভা দেবী। কোশ্চেন নাম্বার 12, ত্রিপুরার প্রথম চিফ কমিশনার কে ছিলেন? উত্তর হলো রঞ্জিত কুমার রায়। কোশ্চেন নাম্বার 13, ত্রিপুরার কোন মহারাজা উমাকান্ত একাডেমি বিদ্যালয়টি নির্মাণ করেন? উত্তর হলো মহারাজা বীরচন্দ্র মাণিক্য। কোশ্চেন নাম্বার 14, ত্রিপুরার প্রথম বিদ্যালয় কোনটি? উত্তর হলো উমাকান্ত একাডেমি। কোশ্চেন নাম্বার 15, পুরাতন আগরতলা কী নামে পরিচিত? উত্তর হলো খয়েরপুর। কোশ্চেন নাম্বার 16, পশ্চিম ত্রিপুরা জেলায় ব্লকের সংখ্যা কয়টি? উত্তর হলো 9টি। কোশ্চেন নাম্বার 17, পশ্চিম ত্রিপুরা জেলার ব্লকগুলির নাম কি? এই পশ্চিম ত্রিপুরা জেলার যে 9টি ব্লক রয়েছে সেই ব্লকগুলির নাম হলো ডুকলি, বেলবাড়ি, বামুটিয়া, পুরাতন আগরতলা, মান্দাই, হেজামারা, জিরানিয়া, মোহনপুর। কোশ্চেন নাম্বার 18, TSECL এর পুরো নাম কি? উত্তর হলো ত্রিপুরা স্টেট ইলেকট্রিসিটি কর্পোরেশন লিমিটেড। কোশ্চেন নাম্বার 19, SIPARD এর পুরো নাম কি? উত্তর হচ্ছে স্টেট ইনস্টিটিউট অফ পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট। কোশ্চেন নাম্বার 20, TTAADC এর পুরো নাম কি? উত্তর হলো ত্রিপুরা ট্রাইবাল এরিয়াস অটোনোমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল। কোশ্চেন নাম্বার 21, CEM এর পুরো নাম কি? উত্তর হলো চিফ এক্সিকিউটিভ মেম্বার্স। কোশ্চেন নাম্বার 22, ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদের প্রথম সভাপতি কে? উত্তর হলো অনিল কুমার দাশগুপ্ত। কোশ্চেন নাম্বার 23, ত্রিপুরা রাজ্যে কবে প্রথম মেডিকেল কলেজ স্থাপিত হয়? উত্তর হলো 2005 সালে। কোশ্চেন নাম্বার 24, ত্রিপুরার প্রথম মহিলা কলেজটি কত সালে স্থাপিত হয়? উত্তর হলো 1965 সালে। কোশ্চেন নাম্বার 25, ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের প্রথম চ্যান্সেলর কে ছিলেন? উত্তর হলো KV রঘুনাথ রেড্ডি। কোশ্চেন নাম্বার 26, MBB কলেজটি কত সালে স্থাপিত হয়? উত্তর হলো 1947 সালে। কোশ্চেন নাম্বার 27, ত্রিপুরায় কবে রেলপথ চালু হয়? উত্তর হলো 19
64 সালে ধর্মনগরের প্রথম রেলপথ এসেছিল। নেক্সট কোশ্চেন নাম্বার 28, ত্রিপুরায় ব্রডগেজ রেল লাইন কবে চালু হয়? উত্তর হলো 2016 সালে। কোশ্চেন নাম্বার 29, ভারতীয় পার্লামেন্টে ত্রিপুরার সদস্য সংখ্যা কত? উত্তর হচ্ছে 3 জন। কোশ্চেন নাম্বার 30, ত্রিপুরাতে জাতীয় পালস পোলিও টিকাকরণ অভিযান সূচনা কবে হয়? উত্তর হলো 1995 সালের 9 ডিসেম্বর। এ হলো আজকের ক্লাসের টপ 30 কোশ্চেন। এরকমই আরও ইম্পর্টেন্ট কোশ্চেন পাওয়ার জন্য তোমরা যারা চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করোনি সাবস্ক্রাইব করে রেখো, এবং আমার একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে, সেই গ্রুপে তোমরা আমার ভিডিওর ডেসক্রিপশন বক্সে যে লিঙ্ক থাকবে সেই লিঙ্কে ধরে তোমরা জয়েন হয়ে যেতে পারো। যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবে। তো দেখা হবে পরবর্তী ক্লাসে পরবর্তী টপিক নিয়ে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো।